ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানব মণ্ডলীর জন্য সর্বপ্রথম আমি একটা ঘর নির্মাণ করেছি যা বাক্কায় অবস্থিত। এবারে বাক্কা কোথায়? এটা বাক্কাই মক্কা। বাক্কা হচ্ছে মক্কার আদি নাম। ঢাকার আদি নাম যেমন জাহাঙ্গীরনগর ছিল, সিলেটের আদি নাম যেমন জালালাবাদ ছিল, চিটাগাংয়ের আদি নাম যেমন ইসলামাবাদ ছিল, কুমিল্লার আদি নাম যেমন ত্রিপুরা ছিল, বলে মক্কার আদি নাম ছিল বাক্কা। আদি নাম বলে আসমানের মালিক আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলতেছে মানব মণ্ডলীর জন্য সর্বপ্রথম আমি আল্লাহ যেই ঘর নির্মাণ করেছি তা বাক্কায় অবস্থিত। বাক্কায়। আর আমি আল্লাহ এর ভিতরে হেদায়েত রাখছি সারা জাহানের মানুষের জন্য। আমি আল্লাহ এটার ভিতরে হেদায়েত রাখছি আর বরকতের ভান্ডার বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে বরকত। পাপী মানুষটা যখন পবিত্র হয়ে গুনাহ থেকে পবিত্র হয়ে গুনাহ থেকে তওবা করে কাবার সামনে গিয়ে তাকাবে, কাবার বরকত তার দিনটাকে ভরে দিবে। বলেন সুবহানাল্লাহ। কাবার বরকত কি? বলে কাবার বরকত হচ্ছে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কাবার পাওয়ার আছে, আকর্ষণ যেমন বলে এটার ফায়দা আছে। কাবা দেখার মাধ্যমে আমার গুনাহ ধরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কাবার এত বরকত যে কাবা দেখা আপনি যে দোয়া করবেন ওই দোয়া কবুল হবে। হ্যাঁ, এটা তো বাস্তব কথা, এটা তো চিরসত্য কথা, এটা তো প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে যাচ্ছে। যে কাবা দেখতে যাচ্ছে, যে কাবা ধরতে যাচ্ছে, যে কাবা তওয়াফ করতে যাচ্ছে, যে কাবার গায়ে চুমু খেতে যাচ্ছে, সেই বরকত পেয়ে যাচ্ছে। অসুস্থ বেমারি মানুষটাও কাবা দেখার সাথে সাথে, কাবা জড়ায় ধরে কান্না করার সাথে সাথে, মুলতাজিমে ধরে গা লাগা চিৎকার করে তওবা করার সাথে সাথে মালিক যেমনি ভাবে তার গুনাহগুলোকে মাফ করে দেয়, তেমনি ভাবে তাকে তার রহমতের কোলে তুলে দেয়, রহমত বরকত দিয়ে তার জিন্দেগি ভরে দেয়, সুস্থতা সফলতা কামিয়াবি দিয়ে তার জিন্দেগিকে ভরে দেয়। অসুস্থ মানুষটাকে সুস্থ দিয়ে দেয়। অনেক মানুষ মজিদ আছে। আমার জীবনের ঘটনা যদি বলি, হায় মুহতারাম হাজিরিন, ছোট ভাই প্রায় 10-11 মাস পর্যন্ত পানি দিয়ে গোসল করানো যায় না। পানি ঢাললে কালো হয়ে যায়, চোখ উল্টায় দিয়া একদম যায় 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 মারা যায়। ভয় আতঙ্কিত হয়ে পানি থেকে উঠায়া তাড়াতাড়ি মুছে তেল লাগায়া আবার তাকে চেষ্টা করা হয় সেজন্য স্বাভাবিক হয়, কাজ হয় না। জন্মের পর থেকে নিয়ে 11 মাস পর্যন্ত গোসল করানো যায় না। তো আমার আব্বা যান হজে গেছে, হজে গিয়া কাবা দেখা রুনা জারি করছে, কাবা ধরা রুনা জারি করছে, ফোন দিছে আম্মা জানের কাছে, একটু গোসল করা দেখো এখন কি হবে। দেখছে তো আগের চেয়ে বেটার। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এভাবে দিনের পর দিন দেখতেছে, দোয়া করতেছে আর ফোন দিয়া জানতেছে। শেষমেশ বাড়িতে আইসা দেখে সে পানিতে 2 বার গোসল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা হাজি এই সুফল পাইছে, এই ফজিলত উপকারিতা পাইছে। কাবা আল্লাহ তাআলা বলছে আমি হেদায়েত রাখছি, বরকতের ভান্ডার আমি ওখানে রাখছি। বরকত আর বরকত, টাকা নাই, উপার্জন নাই, আসমানের মালিক আল্লাহ ওই ঘরে যাওয়ার সাথে সাথে উদউনি আস্তাজিব লাকুম, চা আমি লেখা রাখছি। মালিক তার ঘরের ভেতরে লেখা মাখলুককে দিয়া লেখায় রাখছে। ঘরের ভেতরে আল্লাহর কালামের একটা অংশ লেখা, উদউনি আস্তাজিব লাকুম, ঘরে লেখা আমার কাছে চা আমি দিব। বলেন দরওয়াজার পাশে যদি লেখা থাকে কেমন লাগে চাইতে? বলেন দরওয়াজার সামনে চৌকাট মুলতাজিমে দাঁড়ায় আপনি গা লাগায়া কাঁদতেছেন আর চাইতেছেন, আর উপরে তাকায়া দেখেন উদউনি আস্তাজিব লাকুম, দরজার উপরে লেখা মালিক বলতেছে চা আমার কাছে আমি দিব। বলেন তখন চাইতে কেমন লাগবে? কি পরিমাণ আপনি চাইবেন, কতবার আপনি চাইবেন, কত আবেগ নিয়ে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা নিয়ে কতটুকুন কান্না করে মালিকের কুদরতি পা ধরায় ধরে আপনি চাইবেন। কাবার উপরে লেখা, দরজার উপরে লেখা উদউনি আস্তাজিব লাকুম, ডাক আমারে আমি জবাব দিব, চা আমার কাছে আমি দিব, বেমারি অসুস্থতা পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব। কাবা যাইতে চাই তো ইনশাআল্লাহ। দেখার ভিতরেও শান্তি, দেখার ভিতরেও সোয়া, দেখার ভিতরেও বরকত, দেখার ভিতরেও শেফা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাবা বড় দামি জিনিস। এরপরে আসমানের মালিক আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম,
আল্লাহ বলেন, আমি আল্লাহ অনেক স্পষ্ট সুস্পষ্ট নিদর্শন ওখানে রেখে দিয়েছি, স্থায়ী নিদর্শন, এগুলোর কোনো পরিবর্তন ঘটবে না। যেমন মাকাম ইব্রাহিম, দেখছেন নি কেউ ভাঙা ফেলছে, কেউ সরাইয়া ফেলছে, স্থানান্তরিত করেছে, যেখানে ছিল ওখানেই আছে। আল্লাহ বলে সুস্পষ্ট নিদর্শন আমি রেখেছি, যেমন মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ। আল্লাহর রাসূল চুমু খাইছে, বলে আমার উম্মত যদি এটার মধ্যে চুমু খায় তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই পাথরের দাম ছিল না, দামটা কেন? রাসূলুল্লাহ পুরো মুহাব্বত নিয়ে এই পাথরে চুমু খাইছিল। আরো নিদর্শন যেমন জমজম, আবে জমজম, কত সুন্দর এই নাম, যেমন সুন্দর তেমনি বৈশিষ্ট্যমণ্ডিত, তেমনি উপকার গুণান্বিত, একটা গুণী গুণান্বিত, অসংখ্য গুণী গুণান্বিত জমজম পানি। মুহতারাম হাজরিন, এত বৈশিষ্ট্য এটার মধ্যে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী তার সত্যতা যাচাই করার জন্য মক্কায় গেলেন। নবী সত্য নবী কিনা, নবুয়ত আসে এটা সত্য কিনা, নবুয়ত যাচাই করার জন্য আবু যর গিফারী মক্কায় গেলেন। 30 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করতেছে আবু যর গিফারী। আল্লাহর রাসূল হযরত আসওয়াদকে চুমু খাইলেন, তার সাথীদেরকে নিয়ে তাওয়াফ করলেন। তাওয়াফ শেষে, তাওয়াফের পরে যে নামাজ পড়ে, নফল নামাজ পড়লেন, সালাম ফিরানোর পরে আবু যর গিফারী যখন পাশে আসলেন, আল্লাহর রাসূলের কাছে বসলেন। আল্লাহর রাসূল তার চেহারার দিকে তাকায়, অচিন মানুষ, বলে কোত্থেকে আসছো? বলে গিফার বংশের লোক আমি, গিফারি গোত্রের লোক আমি। বলে এখানে কতদিন? 30 দিন হয়েছে। কে তোমারে খাওয়ায়? খাবার দাবার কেমনে খাও? বলে আমি তো কোনো খাবার খাইতেছি না এখানে। তাহলে কিভাবে তুমি জীবন যাপন করতেছো? 1 দিন 2 দিন তো না, 30 দিন পর্যন্ত এই মক্কার জমিনে দানা পানি খানাবিহীন কেমন করে তুমি আছো? আবু যর গিফারী বলে, মা কানা লি তাআমুন, আমার জন্য এই 30 দিন যাবত কোনো খাবার ছিল না। মা কানা লি তাআমুন ইল্লা মাউ যামজামা, কোনো খাবার আমার জন্য ছিল না, কিন্তু জমজমের পানি যখন ছিল, এই পানি খেয়ে আমি আমার তৃষ্ণা আমার ক্ষুধা নিবারণ করেছি। এর মধ্যে খাদ্যের বৈশিষ্ট্য আছে, এজন্যই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর 30 দিন যাবত আমি খেতে খেতে মোটা হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আরে অনেক হাজী সাহেব সকালে বের হয়, একেবারে রাত গভীর পরে সে হোটেলে যায়। কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন? অন্যান্য হাজিরা মুআল্লিমরা জিজ্ঞাসা করে, সকালে বের হয়েছিলেন, 10টা 11টা বাজে আপনি বের হয়েছিলেন, রাত ঘনায় আসলো, আপনি এখন আসছেন, খাবার দাবার কোথায় করলেন? শুধু জমজমের পানি খাইছি, কসম খোদার একটুও খিদা লাগে না। একটুও খিদা লাগে না। সাক্ষী তো, সাক্ষী। বড় অনেক পুরাতন কথা, আদি যুগের কথা, এমন না, এই যুগেরই কথা। বহু মানুষ জমজমের পানি খায়, তাওয়াফের পর তাওয়াফ করতেছে, দোয়ার পর দোয়া করতেছে। বলে একবার যদি হযরত আসওয়াদ চুমা দেওয়ার জন্য নিয়ত করেন, 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে একটা চুমা দিতে। তাও পারবেন কিনা নিশ্চিত না। একবার যাবেন চুমা দেওয়ার জন্য, আপনার চাইতে বড় বড় দানবাকৃতির বিশাল বিশাল আফ্রিকান লোকগুলা যখন দেখবে আপনি নিজেও পারতেছেন না, তারেও যাইতে দিচ্ছেন না, ডিস্টার্ব ফিল করবে, তখন এই দানব কি করবে জানেন? আপনি বাঙালি পিছিয়ে আপনার দইরা পেছনে ফেলা দেবে। না তুই পাতাস না, আমারও দেশ না, তুই পেছনে যা। আবার কিছু শক্তিশালী নৌজওয়ান যুবক ধাক্কা দিবে, আওলাকে সে পাগল বেশে, সবাই এর মুহাব্বতে পাগল দেওয়ানা হয়ে চুমা দেওয়ার জন্য আগাইতে থাকে। দুর্বল মানুষের পাজর যেমন ভেঙে যায় এমন লাগে, এত কষ্ট মনে আছে, সবাই পারে না। তো 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায় চুমু দেওয়ার নিয়ত করলে। তারপরে চুমু দেয়, তাওয়াফ করে, পানি তৃষ্ণা লাগে না, ক্ষুধা লাগে না, এই কষ্ট। আল হাজ্জু আল আজ্জু, রাসূল বলে হজ খুব কষ্টের জিনিস। তো অনেক হাজি আছে তো এত কষ্ট করতেছে, তৃষ্ণা ক্ষুধা লাগতেছে, খবর নাই, একটু পর জমজমের পানি পেছনে আছে, গিয়া খাইতেছে আর ইবাদত করতেছে। বলে সুবহানাল্লাহ, মুজিজা, অলৌকিক এক দৃশ্য মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ, জমিনের ভিতরে শ্রেষ্ঠ পানীয় হচ্ছে জমজমের পানি। মাউ জামজামা ফিহি তাআমুন মিনাত তুরমি, এটা খাবারের ফায়দা দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা খাবারের ফায়দা দিবে, খাইতে হবে না। খাদ্যর যে বৈশিষ্ট্য, খাবার খাইলে শক্তি সঞ্চার হয়, কর্মশক্তি বাড়ে, মানুষ কাজ করতে পারে।
খাবার না খাইলে শুধু পানি খাইলে মানুষ কাজ করতে পারবে? কর্মশক্তি সঞ্চার হবে? হবে না। বাহুবলে শক্তি থাকবে না, কাজ করতে পারবে না, হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না। বলি জমজমের পানিটা খাইলে খাদ্যের ফায়দা দিবে, মানুষটা কর্মশক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই পানি পান করার দ্বারা বান্দাকে শেফা দিয়ে দিবে, যত সুস্থতা বেমারি আছে সব দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে যাইত, আল্লাহর রাসূল জমজমের পানি ছিটায় দিতে। বলেন সুবহানাল্লাহ। মাথায় লাগায় দিতেন, পান করতে বলতেন। বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি অনেক দামি একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এই জমজম আমাদের কি শিক্ষা দেয়? জমজমের মাধ্যমে আমাদের শিক্ষা কি? জমজমের মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে ত্যাগ, বিসর্জন। জমজম এটা ত্যাগ আর বিসর্জনের বিস্ময়কর এক ইতিহাস ধারণ করে। ত্যাগ শিখায়, বিসর্জন শিখায় আমাদেরকে। ইব্রাহিম খলিলুল্লাহ কলিজার টুকরা সন্তান প্রিয়তমা সহধর্মিণীকে জনমানবহীন এলাকায় রেখে চলে আসতেছে, পেছন থেকে ডাক দিতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, কই যাইতেছ? আমাদেরকে রাইখা, কলিজার টুকরা সন্তান, এই দুধের বাচ্চা রেখে, আমাকে রেখে এই জনমানবহীন উপত্যকায় ফালায় কই যাচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ কোনো জবাব দেয় না, কোনো কথা নাই, হাঁটতেছে তো হাঁটতেছে। মুহতারাম হাজিরিন, হাজরা বিবি হাজরা ডেকে বলতেছে, দাঁড়ান, একটা প্রশ্নের জবাব দিয়ে যান। আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এটা কি আল্লাহ পাকের হুকুম ছিল? আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এই যে আপনি আমাদেরকে রেখে জনমানবহীন এলাকায় রেখে আপনি একা চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এই কথাটা শুধু বলে যান, বলে না হ্যাঁ এটা আল্লাহর হুকুম। এই কথা শোনার সাথে সাথে ইদান লা ইউদাইয়ুনা, ঈমানদীপ্ত কণ্ঠে হাজেরা বলতেছে, তাহলে ঠিক আছে, আল্লাহ আমাদের মুহাফিজ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি চলে যান, আল্লাহ তাআলা আমাদের হেফাজতকারী হবেন, মুহাফিজ হবেন। আসমানের মালিক আল্লাহ ধ্বংসস্তূপে আমাদেরকে পরিণত করবে না। চলে যান, চলে যান। আসমানের মালিক আল্লাহ আমাদের সহায় হবেন, সাহায্য করবেন, মুহাফিজ হবেন। মুহতারাম হাজিরিন, চলতে চলতে যখন আর দেখা যায় না, দৃষ্টির সীমানা পার হয়ে গেছে, আর দেখা যায় না স্ত্রী সন্তানকে, বলেন মন চাচ্ছিল না? মন কি চাচ্ছে তাদেরকে রেখে যেতে? চাচ্ছে না। মনের সুখ, মনের আনন্দকে, মনের মোহাব্বতকে ত্যাগ করেছে, বিসর্জন দিয়েছে আল্লাহর হুকুমের সামনে। আল্লাহর নির্দেশের সামনে বিসর্জন ফালায়া দিয়া চলতেছে। এখন যখন আর দেখা যায় না, তখন মালিকের কাছে হাত পেলা বলতেছে, মালিক, আমার বংশধরের মধ্য থেকে কতককে আমি তোমার ঘরের সামনে এই জনমানবহীন উপত্যকায়, এই পাহাড়ি অঞ্চলে, এই মরুভূমিতে আমি একলা একা ফালায়া দিয়ে আসছি। ভয়ঙ্কর করে জায়গার ভেতরে আমি ফালায়া দিয়ে আসছি। আল্লাহ, খাবার যা দিছি শেষ হয়ে যাবে অচিরেই। আল্লাহ, ফল ফসলি খাবার দাবারের কিছু ব্যবস্থা করেন, যেন তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। যেন তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে, এজন্য এদেরকে খাবার দাবার কিছু দিয়ে। মুহতারাম হাজিরিন, আসমানের মালিক আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়া কি কবুল করলেন। দোয়া কবুল করে জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, এই জিবরাইল যাও হাওরান নামক জায়গা, ওই হাওরান নামক জায়গা থেকে এক খণ্ড সুজলা সফলা শস্য শ্যামলা সবুজ শ্যামল একটা জমির খণ্ড নিয়ে আসো, যেখানে ফল ফসালি থাকবে, ফসল থাকবে, এমন একটা জমিনকে হাওরান নামক জায়গা থেকে তুলে নিয়ে আসো। জিবরাইল আমিন জমিন তুলে নিয়ে আসতে। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ নির্দেশ দিলেন, এবারে আমার ঘর তাওয়াফ করা। বলেন সুবহানাল্লাহ। ঘর 7 বার প্রদক্ষিণ করাইল। তাওয়াফ শেষে মালিক বলল, নির্দিষ্ট স্থানে এটাকে পুনর্স্থাপন করো, আবার জায়গা দাও। এরপরে এই জায়গার নাম দিল তায়েফ। বলেন সুবহানাল্লাহ। তায়েফকে তায়েফ বলে নামকরণ কেন করা হয়েছে? বলে এটাকে তাওয়াফ করানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জমিনও আল্লাহর ঘর তাওয়াফ করেছে, ফেরেশতারাও করেছে, জিন জাতিও করেছে, গোটা কুল কায়নাতের সমস্ত নবী রাসূলরা, দামি মানুষ সবাই এই ঘর তাওয়াফ করছে। মুহতারাম হাজির, পৃথিবী সৃষ্টির সর্বপ্রথম ঘর এই বাইতুল্লাহ। যখন খাবার শেষ হয়ে গেল, হাজরা আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনের খাবার শেষ, যা ছিল সব শেষ। এখন খাবার না খেতে খেতে দুধও আসতেছে না, দুগ্ধপুষ্য ওই শিশু দুধ পাইতেছে না, তৃষ্ণা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। হাজেরা পাগল দেওয়ালা হয়া আওলাকে সে পাগল বেশে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আবার মারোয়া, আবার সাফা, সাফা, এই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছে, কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা।
হায় পানি তো পানি, পানির ঘ্রাণ মাত্র, পানির ফোঁটা মাত্র কোথাও পাওয়া যাইতেছে না। ছটফট করতেছে, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার দেখতেছে, চোখ কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়, পিপাসায়। উত্তপ্ত বালুকণা যত বাড়তেছে, রোদ তত উত্তপ্ত হইতেছে। গরম একদিকে, দুধ মরুভূমিতে কোথাও কিছু নাই, ছায়া নাই, ঠান্ডা জায়গা নাই, পানি নাই, কোনো মানব নাই। জনমানবহীন এলাকায়, শুষ্ক মরুভূমিতে, ধুধু মরুভূমিতে পড়ে আছে, আর আল্লাহর দিকে আশা পেতে বসে আছে। বুক ভরা আশা নিয়ে নৈরাশা হয় নাই। মুহতারাম হাজরিন, পেরেশানি আর টেনশনের ভেতরেও নৈরাশা হয় নাই। আল্লাহর রহমতের দিকে তাকায় আছে, মালিক কখন রহমত দিবে। তো মালিকের রহমতের দরিয়া জোশ আসলো, জমজম নামক রহমতের দরিয়া উঠা গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন, ফেরেশতার পায়ের পাখার বাতাসে বাড়িতে বলে জমজমের কুয়া বের হইতে লাগলো। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি হাজেরা তাড়াতাড়ি বাঁধলেন। এরকম বাঁধ না দিতেন তাহলে ঝর্ণের ফুয়ারা গোটা এলাকা ভরে যাইতে। বলে সুবহানাল্লাহ। হায় হাজিরা, কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে পানি খাইতেছে, তাই না? এখান থেকে লাইন দিয়ে একেবারে মদিনা পর্যন্ত নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজা বাদশাদের ঘর কি বাকি আছে? শেষ হচ্ছে না, ফুরাচ্ছে না। আল্লাহ বলে, আমি আল্লাহ নিদর্শন রাখছি। কি রাখছি বলেন? নিদর্শন রাখছি। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আমি আল্লাহ এর ভেতরে নিদর্শন রাখছি, স্পষ্ট নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, আর এই জমজম, আরো অনেক নিদর্শন মালিক ওখানে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জমজম আমাদেরকে কি শিক্ষা দেয়? ত্যাগ, বিসর্জন। জমজম থেকে আমরা কি শিক্ষা করি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশের সামনে, আল্লাহর ফায়সালার সামনে আমি আমার মাথাকে নত করব। আল্লাহ যে ফায়সালা আমার জীবনে করছেন, এটা আমার ভালো না লাগলেও, আমার জন্য আনন্দের না হলেও, আমার জন্য এটা খুশির না হলেও, আল্লাহর ফায়সালা আমি মেনে নিব। ত্যাগ, বিসর্জন আল্লাহর হুকুমের সামনে। তাহলে আল্লাহর রহমত আমার উপরে আসবে, বরকত আসবে। মুহতারাম আছে। জমজম কুয়ার শিক্ষা কি? আওয়াজ করে বলেন, কি শিক্ষা? ত্যাগ। তুমি তোমার রবের হুকুমের সামনে ত্যাগ করবা। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই ঘরের ভিতরে ঢুকবে সে নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই হারামের ভিতরে, এই এরিয়ার ভিতরে যে ঢুকবে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। শেষ জামানায় তোমরা বেশি বেশি করে মক্কা মদিনায় যাও, আল্লাহর রাসূল বলেন। ওই যে আসহাবে কাফের লোকেরা, নওজোয়ান যুবকরা ঈমান বাঁচানোর জন্য দুষ্ট, দুরাচার, দুর্নীতিবাজ সরকার, এদের থেকে, শাসক থেকে নিজেদের ঈমান বাঁচানোর জন্য এরা গুহায় আশ্রয় দিয়েছিল। বলে তোমরাও এই দাজ্জালের জামানায়, এই ফিতনার জামানায় দুইটা গুহা রাখছি, ওই গুহায় আশ্রয় নিও, বেশি বেশি জায়গা। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনা এটা ঈমান হেফাজতের গুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, তার ঈমানের নিরাপত্তা আল্লাহ গ্রহণ করবে, ঈমানের হেফাজত আল্লাহ তাআলা করবে, মুহাফিজ আল্লাহ তাআলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে মক্কায় যাওয়া, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে দৈনন্দিন জীবনের প্রয়োজন আসবাবপত্র বাদ দিয়ে মক্কায় যাওয়া, মক্কায় হজ করা, আবার ফিরে আসা, এবং এই যে সময়টুকুন, এই সময়ে মধ্যম পন্থার খাবার দাবার এগুলোর ব্যবস্থা স্ত্রী সন্তানের জন্য, পরিবারের জন্য করে মক্কায় গিয়ে হজ করে আবার ফিরে আসার সামর্থ্য যাদের আছে, এমন সামর্থ্যবান আকেল বালেক সুস্থ মস্তিষ্ক মানুষের জন্য আমার ঘর জিয়ারত করা, তওয়াফ করা, হজ করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফরজ এটা, আল্লাহর ঘর জিয়ারত করা ফরজ। কেউ যদি এই সামর্থ্য আছে করলো না, এই টাকা দিয়ে বিল্ডিং করে ফেলছে, এই টাকা দিয়ে মেয়ের ছেলের বিয়ে দিয়ে দিছে, এই টাকা খরচ করে ফেলছে, তো পরবর্তীতে ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, আর এই টাকা হচ্ছে না, এর মানে কি তার জিম্মা থেকে এই ফরজ বাতিল হয়ে যাবে, রহিত হয়ে যাবে? না। সে যখন একবার যদি হজে যাওয়ার সামর্থ্যবান হয়, তার উপরে ফরজ হয়ে থাকে, বলে এটা আদায় করা না পর্যন্ত তার জিম্মা থেকে রহিত হবে না। সে গরিব হয়ে গেলেও তার মাথায় হজ একটা ফরজ বিধান লঙ্ঘন করার আযাব, গুনাহ নিয়ে তার কবরে দিতে হবে। আর এটার ভৎসনা কি? আল্লাহর রাসূল বলে, কেউ যদি সমর্থবান হওয়ার পরেও হজ করলো না, অবহেলা করলো, ওই টাকা দিয়ে বিল্ডিং করলো, বাড়ি করলো, সমিতি করলো, জমি জমা ক্ষেত করলো,
ছেলে মেয়ে বিয়ে দিল ওই টাকা দিয়া, হজ করলো না। বলে সে যদি মারা যায় এমত অবস্থায়, কাফির হয়ে মরুক, ইহুদি খ্রিস্টান হয়ে মরুক, ডাজেন্ট ম্যাটার, আমার কিছু আসে যায় না। মরুক, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, যেভাবে মরুক আমার কিছু আসে যায় না। যার ভেতরে মক্কায় যাওয়া, মদিনার কথা এখানে বলা হয় নাই। মুহতারাম হাজির, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে বলে, ফুকাহায়ে কেরাম বলে, শুধুমাত্র মক্কায় গিয়ে হজ করে ফিরে আসা আর মধ্যম লেভেলের খাবার স্ত্রী সন্তানের জন্য রেখে যাওয়ার সামর্থ্যটুকুন যার কাছে থাকবে, সেই হজ করবে, তার জন্য এটা ফরজ, অপরিহার্য কর্তব্য, ফরজে আইন। মুহতারাম হাজির, কেউ যদি অবহেলা করলো, আসমানের মালিক আল্লাহ বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, বিশ্বজগতের মালিক তার মুখাপেক্ষী না, তার মুখাপেক্ষী না, যে এটাকে অবহেলা করলো, ছেড়ে দিল। মুহতারাম হাজির, এর জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ আদায় করতে হবে। এটা ফরজ, ফরজে আইন। কেউ যদি হজ আদায় না করে, বলে সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। রাসূল যদি সুপারিশ না করে, কিয়ামতের ময়দানে যত বড় বড় হুজুর আর খতিব সাহেব হোক না কেন, যত বড় ইমাম সাহেবই হোক না কেন, সে রেহাই পাবে না, পার পাবে না, যদি রাসূলের সুপারিশ সে না পায়। রাসূলের সুপারিশ লাগবে। আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ্জে মাবরুর নসিব করুক, হজ আদায় করার তৌফিক দান করুক, এই ভয়, এই মহাব্বত দিলে জাগ্রত করুক, সকলে বলুন আমিন। ওদের সামর্থ্য নাই, এদেরকেও আমাদেরকেও বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। উমরা করতে বেশি টাকা লাগে না। উমরা করলেন, আপনার যেহেতু হজ ফরজ হয় নাই, তো উমরা করলেন 1,20,000 15,000 টাকা লাগে, 1,25,000 টাকা। অন্যান্য ট্রাভেলস, যে বেশিরভাগ ট্রাভেলসেই 60-70,000 টাকা লাগে, 1,60,70,50। আমি ব্যবস্থা করে দিতে পারবো। আপনারা যদি যেতে চান 1,15,20-এর ভিতরে ব্যবস্থা করে দিব। যাবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেওয়া, সারা বছর জুড়ে টাকা জমানো, 2 বছর করে টাকা জমান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হজ উমরা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।